রাত পোহালে নির্বাচন প্রস্তুতি এখন তুঙ্গে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। খড়গ্রাম, নবগ্রাম, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর এবং সুতি ও লালগোলা। সোমবার সকাল থেকেই জঙ্গিপুর পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে চলছে তারই প্রস্তুতি। এখান থেকে সমস্ত ভোট কর্মীরা নিজের নিজের বুথের ভোট করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। আমরা কথা বলে নেব ভোট কর্মী এবং সাধারণ ভোটারদের সাথে। একজন ভারতীয় জনসাধারণের প্রতিনিধি হিসেবে যাচ্ছি। ভোট আমার এবার প্রথম ভোট কর্মী হিসেবে আমি যাচ্ছি, নিশ্চিন্তে যাচ্ছি, কারণ প্রচণ্ড প্রোটেকশন। ভয় শুধু গরমকে, তাছাড়া কোনো ভয় নেই। আর আশা করি সমস্ত কিছু সুস্থভাবে হবে, ভালোভাবে হবে, সেই আশাই যাচ্ছি। দেখা যাক। না, এই ভোটে বিধানসভা লোকসভার ভোটে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু সিকিউরিটি ঠিক থাকে। সেক্ষেত্রে আমাদের ভালোই লাগে। সিকিউরিটি যদি ঠিক থাকে, আমরা যদি ঠিক মতো ভোটটা নিতে পাই এবং করতে পাই, আমাদের কোনো অসুবিধা হয় না, ভালোই লাগে। আমরা তো তাই জানি, আমরা ট্রেনিং করার সময় তো আমাদেরকে সেই আশ্বাসই দেওয়া হয়েছে যে একদম ফুলি প্যারামিটারি থাকবে। সেই আশ্বাসেই আমরা যাচ্ছি আর কি। হ্যাঁ, গরম তো আছেই, কিছু করার নেই, কিন্তু কম্পারেটিভলি আজকে টেম্পারেচার একটু কম। না দেখুন, আতঙ্কটা তো সেরকম আতঙ্ক আমাদের জঙ্গিপুর তো এমনি শান্তশিষ্ট জায়গা। পূর্বে আমাদের জঙ্গিপুরে কোনো বিক্ষিপ্ত অশান্তির কোনো সামান্য একটু হালকা হতে পারে, কিন্তু জঙ্গিপুরে সেই পরিবেশ নয়। সুতরাং আমাদের মনের মধ্যে কোনো ক্ষতি নেই, আমরা নির্বিঘ্নে আছি, কোনো অসুবিধা নেই। ভগবানের অশেষ কৃপা। দেখুন, এই তীব্র দাবদাহ প্রায় 44 ডিগ্রি থেকেছিল, কিন্তু এই ভোটের 2 দিন জানি না ভগবান উপরওয়ালা আমাদের জন্য কি সুবিধে দিয়েছে। অলরেডি মোটামুটি 30-এর আশেপাশে তাপমাত্রা চলছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো, সব দিক থেকে মোটের উপর খুব ভালো। ওদের যেমন ট্র্যাডিশনাল মেশিন ইভিএম এর সেট, তার সাথে ম্যাটেরিয়াল ব্যাগিং এবং ভোটিং কম্পার্টমেন্ট আদার্স দেওয়া হচ্ছে। এর সাথেও আমাদের মাননীয় ডিএম সাহেব এই গরমের জন্য পোলিং ওয়েলফেয়ারে যাতে রাস্তায় তাদের কোনো জলের অস্ত্র না হয়, তার জন্য আলাদা করে একটা ব্যাগিং এর ব্যবস্থা করেছেন, যেখানে 4 জনের জন্য প্রত্যেকের জন্য একটা করে 1 লিটারের জলের বোতল এবং 250 গ্রামের বিস্কুট সুগার ফ্রি বিস্কিট বা বিস্কিট সুগার ফ্রি যা পেয়েছে 4টা প্যাকেট দিয়েছে। এটা একটা এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট শেয়ার করে দিয়েছে। বুথে এএমএফ সংক্রান্ত যা যা প্রয়োজনীয়, পানীয় জলের মধ্যে 6টা করে জলের ড্রাম প্রত্যেক পিএস ওয়াইজ অ্যালট করা হয়েছে 20 লিটারে। এছাড়া ওদের খাওয়ার বিষয়ে যেমন প্রত্যেকবার করা হয়, গোষ্ঠী যারা রান্না করে গভর্নমেন্ট থেকে রেড চার্ট দিয়ে দিয়েছে এনআরএলএম থেকে, সেই রেড চার্ট অনুযায়ী তারা বললেই তাদের খাওয়ার হয়। আমাদের 50-60% প্রায় এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশনও 40-50% হয়ে গেছে। আমরা এখানে সেরকম কোনো গন্ডগোল সংঘর্ষ কোনো খবর এখনো আসেনি, তাই আশা রাখবো ওয়েদারটাও ভালো হয়েছে, মানুষের মেজাজও ভালো থাকবে, কিছু সমস্যা হবে। তবে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা। প্রচন্ড দাবদাহ থেকে একটু হলেও নিস্তার পেয়েছে সাধারণ মানুষজন, যদিও বৃষ্টির দেখা মেলেনি এখনো। দেখা যাক ভোটের দিন কেমন থাকে আবহাওয়া। জঙ্গিপুর থেকে প্রতিদিন.in-এর জন্য সংযুক্তা চক্রবর্তীর রিপোর্ট।